আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু শীত, একটু বর্ষা, একটুখানি গ্রীষ্ম ছোঁয়া যায়। আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই জানালার দিকে চোখ গেল। খুবই সুন্দর ফুল ফুটেছে আর খুব সুন্দর লাগছিল জানালার বাইরে ঝলমলে রোদ। তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর একটু বাইরে যাব, একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে মনে হয় কি যা অনেকটা সময় জীবন থেকে নাই হয়ে গেল, রাইট? আমারও এরকম মনে হয় মাঝে মাঝে। কখনো মনে হয় যে অনেকটা সময় কারোর জন্য বেঁচেছি, কখনো মনে হয় অনেক ডিসিশন, অনেক কিছু কারোর জন্য ত্যাগ করেছি, কখনো মনে হয় ছেলেবেলাটা ছেড়ে চলে গেছে আমাদেরকে, সেই কিশোর বয়সটা পাড়ি দিয়ে এসেছি। অনেক চাওয়া পাওয়া, অনেক চাহিদা, হাসি কান্না, সুখ দুঃখ কষ্ট, অনেক কিছু মিলিয়ে আজকে একটা পরিণত বয়সে আমরা কত কিছু হারিয়েছি, কত কিছু পেয়েছি, এবার দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বাট এখন বোধহয় নিজের জন্য বাঁচার সময় এসেছে। হলো তো অনেক হলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, বাবা মা কি বলবে, এটা কিভাবে চলবে, সেটা কিভাবে চলবে, এটা কিভাবে হবে, এগুলো তো অনেক ভাবা গেল। এবার একটু নিজের জন্য ভাবা যাক, একটু নিজের জন্য সময় বের করা যাক। অর্ধেকটা সময় তো চলে গেছে জীবন থেকে, এখন যতটুকু সময় আছে এখান থেকে অনেকটা সময় আরও ত্যাগ করতে হবে ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসের জন্য, সমাজের জন্য। এর মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকেই তো নিজের জন্য একটু বাঁচতে হবে, নিজের কথাও ভাবতে হবে, নইলে বেঁচে থাকার মানেটাই তো হারিয়ে ফেলবো আমরা। ছেলে কিংবা মেয়েরা, নারী কিংবা পুরুষ না, একটা মানুষ হিসেবে একটা মানুষের প্রতিষ্ঠিত হওয়া অনেক বেশি জরুরি, একটা নাম থাকা অনেক বেশি জরুরি। কারো বোঝা হয়ে বেঁচে না থেকে স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। নিজের একটা আইডেন্টিটি থাকুক, একটা পরিচয় থাকুক, একটা নাম থাকুক, একটু সম্মান থাকুক, যেটা একান্তই নিজের। কেউ বলবে না যে আপনি অমুকের ওয়াইফ, আপনি অমুকের মেয়ে, আপনি অমুকের মা। শুধু বলবে ও আচ্ছা আপনি, হ্যাঁ আমি আপনাকে চিনি, আমি আপনার নামটা শুনেছি, কত ভালো লাগবে বলেন। স্কুল, কলেজ, লেখা পড়া, জব, চাকরি, ব্যবসা, বিয়ে, সংসার, ভালোবাসা, সন্তান, মা বাবা, সব কিছুর পরেও একটা মানুষের নিজের একটা আইডেন্টিটি হওয়া মনে হয় খুব বেশি জরুরি। তাহলে হয়তো একটা মানুষ বাঁচার ইন্সপিরেশন পায়। বেঁচে থাকারও তো ইন্সপিরেশন প্রয়োজন হয়, না হলে বাঁচে তো গরু ছাগল। আচ্ছা, আপনারা কি শুধু আমার বকবকানিই শুনছেন, নাকি আমার পেজটাতে ফলো করেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বলেন। আর যেটা রান্না করছি এটা হলো শুটকি। আমার শুটকি অনেক ভালো লাগে। চাপা শুটকি, পেঁয়াজ আর শুটকিটা আগে ভেজে নিয়েছি, দেন মশলাগুলো দিয়েছি, আপনারা দেখেছেন। তো এখন এই তো নাড়াচাড়া চলছে, রান্নাটা হয়ে গেলে খাবো, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে। আরও অনেক কিছু রান্না হয়েছে কিন্তু আমার ভালো লাগছিল না খেতে, মনটা হঠাৎ করে একটু শুটকি শুটকি করে উঠলো। তো এই জন্য শুটকি রান্না করতে চলে আসলাম, রান্না চলছে। আর আপনারা এই ফাঁকে প্লিজ জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমার শুটকি রান্না হয়ে গেছে, আমি এখন খেতে চলে যাব। আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার ভুল ত্রুটিগুলো মনে রাখলে চলবে না, কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো নজরআন্দাজ করে আমাকে সাপোর্ট করতে হবে, শিখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, দেন আমি আপনাদের মতো করেই করার চেষ্টা করবো। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। আর আমার ভুল ত্রুটিগুলোকে অবশ্যই শুধরে দেওয়ার চেষ্টা করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন আমাকে প্লিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।